তুমি যদি আবার জন্ম নাও তাহলে মেট্রো রেল হইয়া জন্ম নিও। তুমি যদি আবার জন্ম নাও তাহলে বিটিভি ভবন হইয়া জন্ম নিও। তুমি যদি আবার জন্ম নাও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট হইয়া জন্ম নিও। তুমি যদি আবার জন্ম নাও তাহলে পদ্মা সেতু হইয়া জন্ম নিও। তবু মানুষ হইয়া জন্ম নিও না, কারণ মানুষের কোনো মূল্য নাই। এদেশের সম্পদের সবচেয়ে বেশি মূল্য। 900 মানুষের প্রাণ নিছে, তার অনুশোচনা হয় না, কিন্তু মেট্রো রেলের জন্য কি বলবো আর। এই মেট্রো রেল এই দেশে আবার হবে। এই দেশে রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব আবার ঠিক হয়ে যাবে, আগের মতো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু 900 মানুষের জীবন আবার কি ফিরে পাওয়া যাইবে? শত শত খালি মায়ের বুক আবার কি সন্তান ফিরে পাইব? তবে জন্ম নিলে কোনো বস্তু হয়ে জন্ম নিও, তবু মানুষ হয়ে জন্ম নিও না। অন্তরে শান্তি নেই। আগে কিরকম একটা শান্তি লাগতো, সারাদিন ফেসবুক ঢুকলে খেলাধুলা নিয়ে পোস্ট করতাম, খেলাধুলা দেখতাম, মানে একটা অন্যরকম শান্তি লাগতো। কিন্তু এখন শান্তি নেই, দেশে কেমন যেন হাহাকার হয়ে যাবে। আমরা পরিশ্রম করে যদি টাকা কামাই তাহলে আমাদের টাকা দিয়ে আবার এই মেট্রোল ঠিক হয়ে যাবে, কিন্তু একজন মানুষের জীবন কি আর ফিরে পাওয়া যাবে? কখনই সম্ভব না। তবে তুমি যদি আবার জন্মগ্রহণ করো তাহলে অনুরোধ করতেছি, এদেশে মানুষ হয়ে জন্ম নিও না, কারণ মানুষের কোনো মূল্য নেই। আমরাই বা কি মানুষ হইলাম? 7 দিন আমাদের দেশে ইন্টারনেট ছিল না, আমরা কারো খোঁজ খবর পেলাম না। এই দেশের মানুষ কিভাবে মারা গেছে সেগুলো আমরা দেখতে পাই নাই। অথচ আমরা মানুষ ইন্টারনেট ব্যাক পেয়ে আমরা খুব আনন্দে আছি, আমরা ফিক আপলোড করতেছি, আমরা গান বাজনা এগুলো নিয়ে আছি। কিন্তু আমরা এইটা বুঝতেছি না যে আমাদের দেশের 900 জন মানুষের জীবন চলে গেছে। তারা কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, এরকমই তো ছিল। তারা তারা কি শুধু তাদের জন্যই আন্দোলন করেছে? পুরো একটা জাতির জন্য তারা আন্দোলন করছে। আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, সবার জন্য এই আন্দোলন ছিল। তারা আমাদের জন্য জীবন দিয়েছে, আর আমরা তাদেরকে ভুইলা কি 5 জিবি আবার প্রতিটা সিমে সিমে 5 জিবি করে দিছে। আপনারা এই 5 জিবি পাই আপনারা সবকিছু ভুলে গেছেন। আসলে আপনাদের কি বলবো, মানে আপনাদের কলিজা বা বিবেক জ্ঞান কিচ্ছু নাই, সব চলে গেছে। সব তারা আপনাদের ব্রেন ওয়াশ করে লেছে।